আমার যদি টুপি পরার স্বাধীনতা না থাকে সেখানে তো জুতো মেরে চলে আসবো আমি। আমার যদি সেখানে নিজের পছন্দের কথা, নিজের ধর্মীয় স্বাধীনতার কথা বলা যদি না থাকে, অধিকার থাকে, সেখানে তো আমি থুতু নিক্ষেপ করে চলে আসবো আমি। রেখে দিই তোর পদ, রেখে দিই সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য আমার মসজিদকে যারা মিটাতে চাইছে, যারা মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে মিটাতে চাইছে, যারা বলছে মসজিদের জন্য কবরস্থান ঈদগাহ ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে না? পারে না? আপনারা কি দ্বীনের দুশমন হবে? আপনারা কি মসজিদের দুশমন হবে? আপনারা কি এই এজিদ মার্কা মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে নবীর দ্বীনের দুশমনদের শক্তিশালী করবে? সময় আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হবে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, অত্যাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম যুদ্ধ করার জন্য। ইসলাম আমাদেরকে নামাজ যেমন ফরজ করেছে, জুলুম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা ইসলাম আমাদের জন্য ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা নিজেদের পায়ে কুরুল নিজেরা মারার দরুন আজ একদল সন্ত্রাসরাই আমাদেরকে সন্ত্রাস বলছে, একদল জঙ্গিরা আমাদেরকে জঙ্গি বলছে, একদল সমাজ বিরোধীরা আমাদেরকে সমাজ বিরোধী বলছে, একদল জালিমরা আমাদেরকে জালিম বলছে। অথচ ইতিহাস বলছে যারা আজ আমাদের জালিম বলছে, যুগে যুগে তাদের মতো জালিম যারা এসেছে তাদের নাম নিশানা আমাদেরই উত্তরসূরিরা মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সেটাই সাক্ষী দিচ্ছে। কিন্তু আমরা একটা ভুল করেছি, সেই ভুলটা হলো এটাই, কোরআনের একটা অংশকে নিয়েছি আর একটা অংশকে ছেড়ে দিয়েছি। আর এটা ইচ্ছা করে আমরা ছাড়িনি, আমাদেরকে ছাড়ানো হয়েছে। তথাকথিত নামধারী লেবাসে সুরাতে মোল্লা, লেবাসে সুরাতে বক্তা, লেবাসে সুরাতে পীর পীরজাদা, যারা জুলুমের সঙ্গে আতাত করে আমাদেরকে বারবার শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, টুপি পরো, দাঁড়িয়ে রাখো, এইটুকু শিখায়। বাকি যে ইসলামের একটা বড় অংশ আছে আল্লাহর সৃষ্টিকে জুলুমের হাত থেকে বাঁচাবার জন্যে, এতিম দুঃখী বিধবা অসহায়দের ঘরে বাঁচাবার জন্যে আমার নবী যে 11টা বছর ধরে লড়াই সংগ্রাম করেছে, এই ইতিহাসটা আমাদের কাছে চেপে দেওয়া হয়েছে। শুনছেন? আজ যখন এই ইতিহাস বাংলার অলিতে গলিতে আমার স্বার্থ সিদ্ধি ক্ষমতা অনুযায়ী আমি যখন বাংলার অলিতে গলিতে আওয়াজ তুলেছি, লক্ষ কোটি যুব সমাজ যখন আজ ভাইজান ভাইজান করে নবী বংশের এই আওলাদ অধম গোলাম নবীর আব্বাসের পাশে দাঁড়িয়েছে, তাই তথাকথিত নামধারী বক্তা মোল্লা মলি সাহেবদের আজ ওপর থেকে চাপ আসছে, তোমাদের পিছনে এত খরচ করলাম, আব্বাস করছেটা কি, একে রোখো, একে রোখো। তাই তারা আমাকে রুকার হাজারো চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কুদরতি হাত দিয়ে কারো যদি টিকি ধরে উপরে তোলে, দুনিয়া তার পা ধরে নিচেই নাবাতে। আপনারা বলুন, সাক্ষী দিন, নবীরা জুলুমের পক্ষে ছিল না জুলুমের বিরুদ্ধে ছিল? নবীরা গরিবদের পক্ষে ছিল না গরিবদের ঘরে শোষণ করত? নবীরা এতিম দুঃখী অসহায়দের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আজ আপনারা বলুন, মহান রব্বুল আলামিন তিনি জালিমের পক্ষে না জালিমের বিরুদ্ধে? মহান রব্বুল আলামিন অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, বদমাইশ, জালিম এদের পক্ষে না আল্লাহ পাক এদের বিরুদ্ধে? বুঝতে পারছেন না আমার ভাষা? আল্লাহ পাক অন্যায়ের পক্ষে না অন্যায়ের বিরুদ্ধে? তাহলে আপনারা কোন দিকে থাকবেন, অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? কারা বিরুদ্ধে অন্যায়ে থাকতে চান হাত তুলে দেখান, হাত লম্বা করে তুলে রাখুন। আপনারা অন্যায়ের বিরুদ্ধে থাকতে চান, সন্ত্রাসের বিরুদ্ধে থাকতে চান, জুলুমের বিরুদ্ধে থাকতে চান, খুনি দাঙ্গাবাজ লুটেরাদের বিরুদ্ধে থাকতে চান, স্বৈরাচারীদের বিরুদ্ধে থাকতে চান? এ যুব
যুবক মনে রেখে দিও, থাকতে চান বলে তো হাত তুললেন। যুগে যুগে যারা অন্যায়ের বিরুদ্ধে ছিল, জুলুমের বিরুদ্ধে ছিলেন, তাদের উপরে কম জুলুম হয়নি। বলো, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছো? আওয়াজ 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 আওয়াজ। অন্যায়ের বিরুদ্ধে, মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে, গরিব এতিম অসহায় বিধবাদের পক্ষে, নেশার বিরুদ্ধে যদি দাঁড়াতে চান, এই দুনিয়ায় কিন্তু আপনাকে অনেক জুলুমের মোকাবেলা করতে হবে, অনেক জুলুমের শিকার হতে হবে। সেই কষ্ট জুলুম কি আপনারা সহ্য করতে পারবেন? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে ও আমাদের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কেন মনে রাখবেন, রহমানের রাস্তা আর শয়তানের রাস্তা দুটো রাস্তা। রহমানের রাস্তায় যখন চলবেন, বাধা বিঘ্ন কাঁটা আগুনের উপর দিয়ে হাঁটতে হবে। কিন্তু কিছুদিন পর রহমান যখন আপনাকে পরীক্ষা করে নেবে যে বান্দা আমার খুশির জন্য আপ্রাণ চেষ্টা করেছে, রহমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, শান্তি আর শান্তি দুনিয়ার আখেরাতের পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের রাস্তা শুরু হয় কাঁটার উপর দিয়ে, এই ফুলের উপর দিয়ে। শয়তানের রাস্তা শুরু হয় ফুলের উপর দিয়ে। কিছুটা যাওয়ার পর এমন অন্ধকার হয় যে অন্ধকার তার আপন জনরাই তাকে গাড্ডায় ফেলে দেয়। তোমার এলাকায় দেখো না, তোমার এলাকায় দেখো, যার জন্য 15 বছর সব করলি বাবা, এখন বয়স হয়ে গেছে, তোকে আর পছন্দ নয়। কিন্তু রহমানের দলে যারা থাকে, রহমানের দলে যারা থাকে, মন দিয়ে শোনো, তারা যত পুরাতন হয় রহমান তাদের দাম তত বাড়াতে থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না, আল্লাহু আকবার, দেখো না আমার মুজাদ্দিদ জামানের 5 আওলাদ, আমার মুজাদ্দিদ জামানের খলিফারা মুজাদ্দিদ জামানের সাথে ছিলেন। মুজাদ্দিদ জামান রহমানের দিকে তাদেরকে ডেকেছে, তাদের দাম আজও আছে না নাই? মিলাও বাপজানেরা, ভাইয়েরা, মিলান। আমি কোনো কথা আর কি গল্প করতে আসিনি, মিলান। আর আমি মিথ্যা কথা বলার জন্য আসিনি। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল সমান কি? আপনার পরিবারের 5টা সন্তান সমান কি? তাহলে আমাদেরও একটা দুটো এখন ভুলা হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হিদায়েত করে, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে, দাদা পীরের সিলসিলার স্বার্থে আল্লাহ ভুলাগুলোকে তুলে লিখ, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার দাদা পীর অনেক কষ্ট করে এই জায়গায় বাগান লাগিয়েছে। আপনারা সেই বাগানের ফল, আপনারা সেই বাগানের ফল। এত সহজে আমডাঙ্গায় এত মুসলমান, এত দিন, এত ইসলাম হয়নি রে বাবা। আমার দাদা হুজুর অনেক কষ্ট করেছে। আজকে দাদা হুজুরের বাগানের ক্ষতি হবে এমন কোন জায়গায় আমি যাব কেন? আমার যদি টুপি পরার স্বাধীনতা না থাকে, সেখানে তো জুতো মেরে চলে আসবো আমি। আমার যদি সেখানে নিজের পছন্দের কথা, নিজের ধর্মীয় স্বাধীনতার কথা বলা যদি না থাকে, অধিকার থাকে, সেখানে আমি থুতু নিক্ষেপ করে চলে আসবো আমি। রেখে দিই তোর পথ, রেখে দিই তোর রাস্তা, তোর রাস্তায় আমি নেই। কেন নিঃশ্বাস ফুরালি বাপ সব অন্ধকার। তখনও দাদাও পাশে নেই, দিদিও পাশে নেই। যদি রাসূলুল্লাহর হয়ে থাকতে পারো, কবরে রাসূলুল্লাহ আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাপ জানেরা, মন দিয়ে শোনেন, খুব ভালো করে বুঝবেন কথাগুলো। আমাকে কিন্তু শেষ পর্যন্ত সময় দিতে হবে। কতক্ষণ আলোচনা হবে? নামাজ কটায়? নামাজ মসজিদ কদ্দূর? মানে এখানে আওয়াজ হলে মসজিদে অসুবিধা হবে? না, সময় দিতে হবে। কেন লাস্টের দিকে অরিজিনাল কথা হবে। আসেন, একটু চেপে চেপে আসেন, রাস্তা জাম হয়ে যাচ্ছে। হারা জলসা কমিটি, এই জলসা কমিটি সব ভাড়া করে নিচ্ছি নাকি রে? কত হবে? 200-400 তো নাকি? হ্যাঁ, হায় 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 হায়।
সোহবত, সোহবত। এজন্য আল্লাহ সরে সরে আসেন, সরে সরে আসেন, সরে সরে আসেন। আল্লাহর রহমত জান্নাতে ভিড় হচ্ছে, বলুন মারহাবা। আল্লাহর রহমত হকের পক্ষে লোক বাড়ছে, বলুন মারহাবা। আল্লাহর রহমত আগামী দিন আমাদের হাতে আল্লাহ পাওয়ার দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এটা খুশির কথা না খারাপ কথা? ইতিহাস বলছে 100 বছর কোন জুলুম পৃথিবীতে ইসলামের মোকাবেলায় থাকতে পারেনি। 100 বছর পর আবার পুনরায় ফিরে পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলতান আব্দুল হামিদ চলে গেছেন, 100 বছর হতে যাচ্ছে। অতএব দুনিয়ার এবারে চাকা ঘুরছে, কথা বুঝছেন? অতএব আমি আপনি চুপ করে বসে থাকলে হবে না, সময় পরিস্থিতি বুঝে কাজ করতে হবে, তাই তো নাকি? হ্যাঁ। তো আমি যে কথা বলছিলাম, আপনারা জুলুম সহ্য করতে পারবেন তো? কষ্ট সহ্য করতে পারবেন তো? আল্লাহ যদি একটু পরীক্ষা নেয়, দুবেলা না খাইয়ে আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকতে পারবেন তো? আল্লাহ যদি একটু জেলে দিয়ে পরীক্ষা নেয়, ইউসুফ নবীও জেলে গিয়েছিলেন, সাহাবা হুজুররাও জেলে গিয়েছিলেন, কিন্তু চাল চুরি, গম চুরি, তেরপল চুরি করে নয়, হকের পক্ষে থেকে। যদি আল্লাহ একটু পরীক্ষা নেয় হকের পক্ষে থাকার দরুন, তাহলে একটু সহ্য করতে পারবেন তো? সবচেয়ে বড় বিষয়, জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, আল্লাহ যদি আপনাকে শহীদের দরজা দিতে চায়, আপনি কি এতে খুশি নয়? আপনাদের মরণ হবে না? আমার মরণ হবে না? কবে হবে আমার? আমি জানি, আপনি জানেন। আজকে যদি আমার মরণ থাকে, আপনারা বাঁচাতে পারবেন? আপনাদের যদি মরণ থাকে, কেউ বাঁচাতে পারবে? অতএব মরণটা তার জন্যে হোক যিনি আমাদের স্রষ্টা, জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্যে মরণ বলতে কি বুঝায়? তিনি যে পথে চলতে বলেছে, ওই পথে চলতে গিয়ে যদি আপনার মরণ হয়ে যায়, মনে রাখবেন ওই মরণটা আল্লাহর জন্যে হয়েছে। যেমন মা বাপের জন্যে মরণ, মা বাপের ওপরে ভালোবাসা, এতিম গরিবের পক্ষে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অসহায় দুঃখীদের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া আমাদেরকে নামাজ শুধু দিয়েছে, রোজা শুধু দিচ্ছে, হজ শুধু দিচ্ছে, কিন্তু দুনিয়া আমাদেরকে বদর ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে উহুদ ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে খন্দক ভুলিয়ে দিয়েছে। এক কথায় আমার রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ এনেছে, মিরাজ থেকে রোজা এনেছে। তার আগে নবী পাক 11টা বছর ধরে দুনিয়া জমিনে অসহায় গরিব দুঃখী এতিম বিধবা মুসলিম মানুষের পক্ষে দাঁড়িয়ে জালিম অত্যাচারী রোমের বিরুদ্ধে, জালিম অত্যাচারী পারস্যের বিরুদ্ধে, জালিম অত্যাচারী আবু জেল উতবার বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াইটা করেছে, ওই লড়াইয়ের ইতিহাস আমাদেরকে দুনিয়াদার উলামারা ভুলিয়ে দিতে লেগেছে। কেননা দুনিয়াদার উলামাদের পিছন থেকে টিউনিং করার জন্য আজকের আবু জেল উতবা সাইবাদের হাত আছে। মাইকের আওয়াজ বুঝছে? আমাদেরকে একটা বড় ইনকিলাবের রাস্তা ভুলিয়ে দিয়েছে, অথচ অসহায়ের পাশে দাঁড়ালে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দা বান্দিকে উঠাবে, তোমাকে আমাকেও সেখানে উঠানো হবে। যুবকরা মন দিয়ে শোনো, গুনার মাপ আছে, জুলুমকারী হকুন্নাসের মাপ আল্লাহ করবে না। গুনার মাপ আছে, ইসলাম বিরোধী করে ফেললে, ইসলামের ক্ষতি করে ফেললে, ক্ষতিকারকদেরকে সহযোগিতা করে ফেললে, এখানে কিন্তু মাফ নাই। কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার এক বেগ দেখতে লা, এক
দেখা দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। এ যুবকেরা, আল্লাহ রসুল জানিয়ে দিলেন কিয়ামতের দিনেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, এই ইসলামের অনুসারীরা, তোমাকে আমাকে অন্য কারো মতো চললে হবে না। কেন? তুমি আমি বিশ্বাসী আল্লাহ আছে, তুমি আমি বিশ্বাসী কিতাবকে বিশ্বাস করি, তুমি আমি কবরে বিশ্বাস করি, তুমি আমি আখিরাতের বিশ্বাস করি, তুমি আমি কিয়ামতের বিশ্বাস করি, তুমি আমি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি। এই দুনিয়ার অন্য কারো দিকে তাকিয়ে তোমার আমার ইচ্ছা মতো চললে হবে না। মনে রেখে দিও, দুনিয়া তো চাইবে তোমাকে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে দেবে। কারণ ইবলিসের মিশন হলো আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাবে, আদমের মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস চাইবে যেমন করে হোক তোমার দ্বারা এমন কোনো কাজ করিয়ে দেবে যাতে আল্লাহ ও রসুল তোমার উপরে নারাজ হয়ে যায়। এই মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনে একে অপরের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুরে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ সহ্য করা যাচ্ছে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমার আম্মা বোনেরা, আল্লাহকে ভয় করো। দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন বরবাদ না হয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। তোমার ধর্মনীতি করতে হবে, সমাজনীতিও করতে হবে, রাজনীতিও করতে হবে, রাষ্ট্রনীতিও করতে হবে, এডুকেশন নীতি, পরিবার নীতি, সব নীতি তোমাকে মেনে চলতে হবে। কিন্তু এই নীতিটা কার অনুসরণ করে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, উসওয়াতুন হাসানা, আমার নবী পাককে ফলো করে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, তাহলে সবটাই ইসলামে আছে না নাই? ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না নাই? তাহলে আপনি ধর্মনীতি নেবেন রসুল থেকে, আর বাকি নীতি নেবেন চোর জালিম অত্যাচারীর থেকে। তাহলে আপনি মুনাফিকি করে ফেললেন, ধোঁকা দিয়ে ফেললেন। দুনিয়ার কে কি করছে আমার জানা দেখার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে পৃথিবীর সমস্ত ধর্মের মহামনীষীরা বলেছে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। তিনাকে যখন আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, তাই আমরা সবটাই করব, কিন্তু মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে ওইভাবে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, কিয়ামত বড় কঠিন হবে। আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। যার খুশির জন্য রসুল ছেড়ে দিলে, যার খুশির জন্য ইসলাম ছেড়ে দিলে, যার খুশির জন্য আল্লাহর দিন থেকে দূরে সরে গেলে, সেই তোমাকে দুনিয়ায় তো ধোঁকা দেবে এবং পরকালেও সে তোমার পাশে দাঁড়াবে না। তাই করো, কিন্তু নিজের রসুলকে ভুলে নয়, নিজের অস্তিত্বকে মিটিয়ে নয়, নিজের দিনের ক্ষতি করে নয়। এটা হবে তোমার জন্য বরবাদির কারণ। আজ আমরা লোভে পড়ে গেছি। আল্লাহ রসুল তাই বললেন, একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, মার খাবার কারণ কি হবে হুজুর?
আল্লাহ নবী বললেন তারা লুভী হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। বলুন আমার কওমের মধ্যে লোভ ঢুকেছে না ঢুকেনি? আমার কওমের মধ্যে আল্লাহর ভয় সরে গিয়ে মৃত্যুর ভয় ঢুকেছে না ঢুকেনি? এজন্য আজ আমরা মার খাচ্ছি না খাইনি? চারিদিকে মার খাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন সংখ্যা কি কম হবে? আল্লাহ রসুল বললেন না, সংখ্যা কম নয়। আমাদের সংখ্যা যদি কম হতো তাহলে জোর করে এসআইআর করে মুসলমানদেরকে ভোট থেকে বাদ দিয়ে ভোট চালু করার ব্যবস্থা করতে হতো না। বুঝছেন? আমাদের সংখ্যা বেশি বলেই তো আমাদেরকে জোর করে বাদ দিয়ে রাখা হয়েছে, জোর করে বাদ দিয়ে রেখেছে। অন্যায় হচ্ছে আমাদের উপরে, জুলুম হচ্ছে আমাদের উপরে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, জোর করে মানুষের ভোটার অধিকারকে কেড়ে নিয়েছে। কেন? এই বাংলায় দীর্ঘদিন ঢুকার চেষ্টা করছে কিন্তু বাংলায় ঢুকতে পারছে না, তাই দেখছে এদেরকে ভোটার অধিকার থেকে বাদ দিয়ে রাখো, তারপরে যদি ঢুকা যায়। কথা শুনছেন তো নাকি? কিন্তু আমরা তো একটা ভুল করেছি। সেই ভুলটা কি? 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদেরকে ভোট দিতে দেবে না, তোদের ভোটার অধিকার কেড়ে নেবে। বলেছিলাম না নিনি? কেন বলেছিলাম? দুঃখ করে যে আমাকে গোটা 10-15 দিলি না, একটা দিয়েছিস, পুরো বাংলা দাবিয়ে বেড়াচ্ছে। ওর সাথে যদি গোটা 10-15 হতো তাহলে আরো শক্তি বাড়তো না কমতো? তাহলে চক্রান্তকারীরা চক্রান্ত করার আগে 100 বার ভাবতো না? ভাবতো না? হ্যাঁ, এজন্যে বলেছিলাম। যাক, আল্লাহ কাছে দোয়া করি জালিমদেরকে আল্লাহ ধ্বংস করুক, বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ হিফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই, পুকুর কাটতে গেলে পুকুর কাটার মেশিনটা তো আমায় দিতে হবে নাকি? কারোর সঙ্গে মোকাবেলা করতে গেলে সেই মোকাবেলা করার জন্য আমাকেও তো কিছু হাতে দিতে হবে নাকি? না হয় কি করে মোকাবেলা হবে বলুন? আসেন কিয়ামতের কথা বলছিলাম। এ না জওয়ান তরুণীরা, বাপেরা, মনে রাখবেন আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্যে। বান্দারে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোরা আমি আল্লাহ আমাকে ছেড়ে অন্য কাউকে প্রাধান্য দিবি না। তরুণেরা, ইতিহাস আমাদেরকে জানতে হবে। বদরের ময়দানে 313 জন আমরা ছিলাম। জালিম সন্তানদের সংখ্যা ছিল 1000-এর উপরে। বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে। সংখ্যা দিয়ে কখনো আমরা জিতিনি রে বাবা। আমরা যখনই জিতেছি আল্লাহ পাকের সাহায্যে, নবী পাকের ভালোবাসা, প্রেম, যেটা ঈমান, ওই ঈমানের ওসিলায় আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। তবে আল্লাহ পরীক্ষা নেবে। না এর পক্ষে আপনি আছেন না নাই, তার পরীক্ষা আল্লাহ নেবে। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, কখনো এমন করে ভয় ভীতির মধ্যে দিয়ে পরীক্ষা নেবে। বান্দা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে টিকে থাকে কিনা, এই পরীক্ষা কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে নেবে। যেমন পরীক্ষা সাহাবা হুজুরদের উপরে নিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুরের নাম আপনাকে বলি শোনে। মক্কা স্বৈরাচারী জালিম আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে আল্লাহ নবী যখন বলতে লাগলো, ওই ব্যক্তিটা গিয়ে এসে আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে গেল। নাম দিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবী পাকের দলে চলে এলেন, নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেলে। এই খবরটা মক্কার জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ নেতা আবু জেহেল উতবা সাইবার কানে পৌঁছে গেল। তারা আল্লাহ নবীর ওই সাহাবী হযরত খাব্বাবকে ধরে নিয়ে গিয়ে তাকে বলতে লাগলো, এ খাব্বাব, তোমাকে আমরা রাজপদ দেবো, তোমাকে আমরা গদি দেবো, তোমাকে আমরা অর্থ দেবো, তোমাকে আমরা অনেক সম্মানিত করব। তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে আমাদের দিকে চলে আসো। আল্লাহ নবী সাহাবী কি উত্তর দিয়েছিল? এক কথা বলেছিলেন, এ জালিম আবু জেহেল, শুনে রেখে দে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ অন্যায়ের
বিরুদ্ধে, আমার আল্লাহ যখন জুলুম অন্যায় বিরুদ্ধে, আমি খাব্বাব কখনো আল্লাহর বিরুদ্ধে গিয়ে জুলুমের পক্ষে দাঁড়াতে পারবো না। আরো জোরে বলুন সুবহান। বলেন ইতিহাস কেন শোনানো হয়? আপনারা কি ভাবছেন শুধু কারবালা ইমাম হোসাইন পাকের সময় হয়েছিল? এটা ভাবছেন নাকি? এখনো কারবালা চলছে। এই কারবালার আখেরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিসসালামের নেতৃত্বে। ইমাম মেহেদী আলাইহিসসালাম জিতবে, বিজয় তো আমাদেরই মুকাদ্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন হুজুর শুরু করেছে, কন্টিনিউ এ লড়াই চলছে। কার সাথে? এজিদের সাথে, হোসাইন পাকের। এজিদকে জালিম, স্বৈরাচারী, খুনি, চরিত্রহীন, সারাবি, বদমাইশ, লুটেরা, ধোঁকাবাজ, প্রজাদের উপরে অত্যাচারকারী। আজকের দিনেও কোন শাসক যদি এই খসলতের পাওয়া যায়, মনে রাখবেন সে আজকের এজিদ। আজকের এজিদের বিরুদ্ধে যারা লড়বে তারা আজকের দিনের হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মনে রাখবেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, কারবালার মাঠের আর একটা অপশন আপনাকে একটু শোনাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কারবালা ইমাম হোসাইন পাক বলেছিলেন যে আমি গদির জন্য এজিদের বিরোধী করিনি। আজ হোসাইনের গোলাম আব্বাস সিদ্দিকীও বলছে আমি কোনো নেতা কেতা মন্ত্রী গদির লোভে কিন্তু আমি জালিমদের বিরোধী করিনি। আমি জালিমদের বিরোধী করছি এ কারণে আল্লাহ তাদের বিরুদ্ধে, ইসলাম তাদের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? ইমামে হোসাইন পাক ছিলেন ৭২ জন, আর এজিদের পক্ষে ছিল ২৫,০০০ কারবালার মাঠে। কত? ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি। মনে থাকবে কার দিকে ছিল? এজিদের দিকে। তাহলে মুফতি থাকলে যে হক, হাফেজ থাকলেই যে হক, হুজুর থাকলেই যে হক, মৌলানা থাকলেই যে হক, তাহলে এজিদ কি হক ছিল? হোসাইন বলছিল। এক কথা আমার বুঝছেন তো নাকি? খুব ভালো করে বুঝুন, কেন কাল দুদিন পরেই পরীক্ষা। এখন যদি ভুল বোঝেন তাহলে তো ফেলে যাবে। কি আব্বা, ভালো করে বুঝছেন তো নাকি? অনেকে বলবে যে আমার বংশের দিকে একটু খেয়াল করো। আরে এজিদ কে ছিল? কাতেবে ওহী, ওহী লিখা সাহাবীর ছেলে। তুই কে? তুই কার দোহাই দিচ্ছিস? শুনছেন না শোনেন? আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়। ইতিহাস জানতে হবে বাপ, হয়ে গেলে বলবেন। ওহ আব্বা বসেন, উঠে দেখার কিছু নেই, বসেন। আর না কোমর ছেড়িয়ে নিচ্ছেন? আজান হচ্ছে বলে আমায় চুপ করতে হচ্ছে, আর আপনারা কথা বলছেন। আদব করুন আজানকে। হয়ে গেলে বলবেন, কারণ আমি শুনতে পাচ্ছি।
اللهم رب هذه الدعوة محمد السلة إنك لا إله إلا الله درود الشريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সবাই বলো না সোনার মদিনায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে সোনার মদিনায় রে সোনার মদিনায় রে হে তোরা শুধু আমাকেই দেখাবি এরাও কত সুন্দর গজল পড়ছে দেখাবি নি হ্যাঁ বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো ও গো আল্লাহ ও হৃদয়ময় রে পাই যেন নবীর সাফাত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা ইতিহাস শুনতে হবে আমাদের সঙ্গে যুগে যুগে একদল মুসলিম লেবাসে মুনাফিকরা গাদ্দারি করেছে আজকেও মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে মুফতি মৌলানা হুজুর হুজুর চাঁদা সেজে আমাদের সঙ্গে আজও ধোঁকা গাদ্দারি দিতে পারে না তাই ইতিহাসকে মনে রাখতে হবে আমার হোসাইন পাক গিয়েছিলেন গরিবের পক্ষে বিধবার পক্ষে মজলুমের পক্ষে মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে এজিদ ছিল মজলুমের এজিদ ছিল জালিম এজিদ ছিল খুনি এজিদ ছিল শরাবি এজিদ ছিল অত্যাচারী সেদিন আমার হোসাইন পাকের বিরুদ্ধে 13,000 প্রকাশ্য তরোয়াল নিয়ে মাঠে নেমেছে হোসাইনকে শহীদ করবে শুনছেন তাদের মধ্যে 3,000 ছিল হাফেজ 3,000 ছিল মুফতি আর 7,000 ছিল আলেম ভাবতে পারছেন আজকের মুফতি আজকের মৌলানা আজকের তথাকথিত কিছু পীর পীরজাদা আজকের কিছু বক্তা আজকের দিনে তারা সেদিন যদি তরোয়াল হোসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারে আজকের দিনে এরা সামান্য পদের জন্য সামান্য টাকার জন্য আমার মসজিদকে যারা মিটাতে চাইছে যারা মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে মিটাতে চাইছে যারা বলছে মসজিদের জন্য কবরস্থান ঈদগাহ ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয় দিল্লি চলে যাও তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না আওয়াজ দিয়ে বলুন পারে না আপনারা কি দ্বীনের দুশমন হবেন
আপনারা কি মসজিদের দুশ্মন হবে? আপনারা কি এই এজিদ মার্কা মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে নবীর দ্বীনের দুশ্মনদের শক্তিশালী করবে? প্রকাশ্য দুশ্মনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশ্মনকে চিনা বড় মুশকিল। এই বাংলায় আজ যারা পুরো দেশকে লুটছে, এই বাংলায় তাদের কোনো জায়গা ছিল না আজ থেকে 15 বছর আগে। কথা কি আমার বলা ভুল হচ্ছে? কেন? তখন ছিল কাটার মেশিন, কেটে দিয়েছে। এখন হয়ে গেছে ঘাস। এই শুনছেন তো? আর ঘাস থাকলে কে আসে? ঘাস থাকলে কে আসবে? জোরে বলবেন তো? হ্যাঁ, তাহলে গরু তাড়াতে গেলে ঘাস আগে তুলতে হবে। এখন তো ঘাস মারা বেরিয়েছে, মেরে দিলেই পুরো তারপর দিন ফাঁকা। ঠিক না বে? ঠিক গো? তাহলে বলো, আমি অন্য জায়গায় আপোষ নাই করে নিলাম, তুমি আমার ভাই হও, আমার নাই জায়গা মেরে দিয়েছো, চলো ছেড়ে দিলাম। তুমি নাই আমার চাকরিটা নিয়ে নিয়েছো, তাই ছেড়ে দিলাম। এই কি হচ্ছে? তোকে পানি কে দিতে বললো? বা এত দরদকে দেখাতে বলেছে? আরামি মানুষকে কুড়ে বানায়, আরামি মানুষকে ধ্বংস করে। এ দুনিয়ায় আরাম করতে আমরা এসিনি, এ দুনিয়ায় আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা লড়াইয়ের ময়দানে আছি, কোনো অবস্থাতে গাফলতি করলে হবে না। মন দিয়ে শোনেন, আজ দুনিয়ায় যদি আপনি গায়ের জোর দিয়ে নিজের খেয়াল খুশি মতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকাফের বিরুদ্ধকারীদের সঙ্গে সাথ দিয়ে দিলেন, ময়দানে মাশরে আপনাকে উঠতে হবে, কবরে আপনাকে যেতে হবে। আপনি বলবেন, হুজুর আপনি জলসায় এসেছেন, এসব কথা বলছেন কেন? আরে আমি আমার ধর্মের দুশ্মনদের বিরুদ্ধে লড়বো, এটা তো আমার দায়িত্ব, ফরজ, করতেই তো হবে। তোমার ডিউটি তুমি না করে, তোমার ডিউটি ছিল মানুষের রুজি রুটির কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের চিকিৎসার কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের রাস্তাঘাটের কলকারখানার কথা ভাবা। তুমি না করে আমার ওয়াকাফকে মিটাতে চাইছো, আমার কোরআনের বিরোধী কথা বলছো। তুমি বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না। এটা কি তোমার কাজ? এটা তুমি এখানে মাথা গলিয়েছো কেন? তোমার যখন মাথা গলিয়েছো, তোমার মাথার চিকিৎসা আমরা করতে তো হবে, এটা ইমানি দায়িত্ব আছে, এটা আমাদের দায়িত্ব। তুমি তোমার প্ল্যাটফর্মে যদি থাকতে, তাহলে আমি আমার মতো থাকতাম। তুমি যখন আমার ঘরে ঢুকেছো, হাত মেরেছো আমার ধর্মে, তাহলে আমাকে তো একটু দেখতে হবে নাকি? হ্যাঁ, এবার তুমি যদি মনে করো আমার ঘরের কিছু মুসলিম সুরাতের মুনাফিক বক্তা মৌলী সাহেব মুফতিদের নিয়ে তুমি মানুষকে বোকা বানিয়ে দেবে, অত সহজ নয়। আমরা কোনো পীরকে পূজা উপাসনা করি না, আমরা কোনো মুফতি মৌলানার উপাসনা করি না, আমরা কোনো পীর মুফতি মৌলানার শরীয়তকে মানি না। আমরা উপাসনা করি আল্লাহ, আর শরীয়ত মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শরীয়তের উপরে থাকবে, তুমি মৌলী সাহেব আমার বাড়িতে আসো, মুরগি জবাই করে খাওয়াবো। তুমি শরীয়তের উপরে থাকবে, তোমার জুতো দরকার হয় বইও নিয়ে যাবো, কেন তুমি আমার রাসূলুল্লাহ দ্বীনের খাদেম, তাই তো নাকি? কিন্তু তুমি যদি আল্লাহ দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলাও, নবীর মাদ্রাসার দুশমনদের সঙ্গে হাত মিলাও, তুমি জেলার সাহেবী হও, তোমাকে মেনে লিয়া ইমানদারদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক না বেঠি? হ্যাঁ, কেন মনে রাখবে, এই নিঃশ্বাসটা যে টানছো, এটা আল্লাহর দয়ায় হচ্ছে, কোনো নেতা নেত্রীর দয়ায় হয়নি, কোনো হুজুরের দেওয়া জিনিস নয়, এটা আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, হুজুর যদি আল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল্লাহ নারাজ হবে। হুজুর যদি রাসূলুল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নারাজ হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কারবালার ইতিহাসটা মনে থাকবে তো? তাহলে আজকে এরকম গাদ্দার থাকতে পারে না? পারে না। সেদিন এজিদের পক্ষে গিয়েছিল কেন? কিছু পদ পাবে, কিছু টাকা পাবে, কিছু আশরাফি পাবে, এজন্যই তো গিয়েছে।
তা আজকে এরকম আছে না নাই? হ্যাঁ